এসো, আস্তে আজ্ঞা হোক। এই যে কে কোথায় আছো? আরে বিদেশ, আরে মাখলা, ও দাদা এসে গেছে। এটাই কার্গিল বাড়ি বটে। অনেক শুনেছি এটার কথা, কিন্তু দেখিলাই বটে, প্রথম দেখলাম। তো ডাকো ডাকো, সবাইকে ডাকো। ছবি তুলতে হবে, কার কি সাজ হবে সেটা জানতে হবে। না, সাজগোজের ব্যাপারে তুমি মাথা ঘামিও না। ওটা আসলে এটা তো বাড়ির ছবি হবে, পালাগানের ছবি হবে না। আর একটা কথা মনে রেখো, এখানে ছবিওয়ালা কিন্তু এসেছে আর গেছে, তুমি শেষ ছবি হবে। মিসরা, হ্যাঁ, একে তুমি মানে চেনো তো? মানে পুরো ব্যাপারটা একটু বুঝিয়ে দিয়েছো তো? এই বিদেশ, শোন শোন শোন, বলছি কি ওকে দিয়ে হবে না। এই যাত্রা বাবু, তোরে কুম্ভকর্ণটাকে বলিয়ে দে, এই ছবিলাল মাহাতো কি জিনিস ও জানে না। জানে না বলেই তো আমার পিন্ডিটা চটকালো। ফোড়ন না কেটে তুমি ছাড়বে না, না? ফোড়ন তোমাকে কাটতেই হবে। তুমি কি এলেন দেখিয়েছিলে? তুমি যে ক্যামেরাম্যান এনেছিলে, সে তো ক্যামেরাই আনেনি। কি বলছো? তো সে তো ইনিও ক্যামেরা আনেননি। এই লক্ষণ ভাই, আমার ক্যামেরা নিয়ে তোকে ভাবতে হবে লাই, তুই শুধু নিয়ে সাজ পোশাক আর কস্টিউম নিয়ে ভাব। এই বলছি ছবি কাকু, আসলে আমরা ছবি তুলবো না, এই পোশাকেই তুলবো। আজগোজ করলে ইয়ে বকবে, দাদু বকবে। হ্যাঁ, বলছিলাম কি, মানে এর আগে মানে এই সাজ পোশাক নিয়ে একটা বড়সড় গন্ডগোল পাকিয়েছিল। না 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 বিদেশ, না, এটা তো ঠিক না, এটা তো ঠিক না। প্রত্যেকবার যদি দাদার ক্যামেরাম্যানের সঙ্গে আমার ক্যামেরাম্যানের তুলনা হয়, তাহলে আমাকে দায়িত্ব দেওয়া হলো কেন? না না না, এটা তোমার পক্ষে অপমানজনক। ছবিলাল, তোমার প্রস্তাব। এই ছবিরা আমাদের ছেড়ে যাবেন না। তুই আমায় দাদা ডাকলি ভাই, তুই আমায় দাদা ডাকলি। এই যাত্রা বাবু, লক্ষণ ভাই আমাকে দাদা ডেকেছে, আমার তো আর যাওয়া হবে লাই। রামচন্দ্র সাড়া দিবে আর ছবি ভি তুলবে। তালিটা দে। আসুন 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 আসুন। দাদু, দাদু। হ্যাঁ, ও দাদু, কি হলো? মেজাটাই ছবিওয়ালাকে এনেছে। ইনি আমাদের বলবেন যে আমাদের কিভাবে সাজতে হবে। তুই আবার কি উৎপাত শুরু করলি বলতো? আরে উৎপাতটা তো করবে হনুমান। তোকে দধিচি মুনি সাজতে হবে। কালকে সীতার বনবাস পালাটা হবে, আর আমি তার ফটক তুলবো। দধিচি মুনি সীতার বনবাসে দধিচি করতে গেল? আরে বাবা, সে যে পালাটাতেই থাকুক না কেন, তুই দধিচি মুনি সাজবি, কারণ তোকে মুনি ঋষি সাজলে ভালো লাগবে। আর এই বেটি সাজবে সীতা। কাল সবে একদম কস্টিউম পরে রেডি থাকবি, আমি ফটক তুলব। এই ছবিলাল মাহাতো যখন ফটক তোলে, তখন সেই ফটক দেখে সবার তাক লেগে যায়। যাক, আমি তাহলে যাত্রাবাবুর সঙ্গে একটু কথাগুলো বুঝলে নি। আর তুই কিন্তু দিচ্ছিস। আরে ও ছবি কাকু, যাচ্ছেন কোথায়? আরে এটা বিশ্বকর্মা খুঁজতে হবে লাই। এই দধিচি মুনির পাশে কে খাড়াইবে? এটা বিশ্বকর্মা চাই তো। বিশ্বকর্মা। আরে লক্ষ্মী, এইসব কার মাথা থেকে এলো? আমাদের মাথাতে। দেখো, আগের বার তো ছবি তুমি তোলা হলো না। হ্যাঁ, আমাদের এত বড় একটা পরিবার, একটা ছবি না থাকলে চলে বলো? তুমি আর এবারে আপত্তি করো না। যাও তো যাও, তুমি কি মুনি টুনি সাজবে সেজে নাও। আমি যদি সীতা সাজি, তাহলে তো বিষ্ণুকে রাম সাজতেই হবে। রাম আর সীতা তো কখনো দূরে দূরে থাকতেই পারে না, সব সময় পাশাপাশি থাকতে হবে। বিষ্ণু আর লক্ষ্মী না হয় পাশাপাশি নাই থাকলো। আচ্ছা, ওই পাঁঠাটা তোকে এখনো বুঝতে পারলো না? বেশ, রাম সীতা মিলনের জন্য যদি আমাকে দধিচি সাজতে হয়, আমি সাজবো। কিন্তু আমি বুঝতে পারছি না, সীতার বনবাসে দধিচি কি করবে? কার্গিলেই সম্ভব। কোথা আছো, কোথা আছো রাবণ? এই তো আমার গোবর্ধন। এ না ইস্তু বাবা, ধরো
ধরো এই নাও তোমার ধনুর্বাণ ধরো, আর এই হলো গিয়ে তোমার পোশাক। চট করে এটা পরে ভালো, এবার এই পোশাক পরে তোমার সবার সামনে দাঁড়াতে হবে। মানে এটা কিরকম পোশাক? বুঝতে পারছো না বাবা, এ এবারে যেসে ইয়ে নয়, মানে এই ফটোগ্রাফার যে এসে ফটোগ্রাফার নয়, বুঝলে? এই যাত্রাপালার ছবি তোলে। তুমি এই পোশাক পরে হবে ধনুর্ধারী রাম, আর অলক্ষ্মী হবে সীতা। দেখ বাবা, এই না হলে রাজ্যটা রাম আর সীতা পাশাপাশি। বাবা বুঝলি বিষ্ণু, এই সাজে তুই আর অলক্ষ্মী সবার সামনে গিয়ে দাঁড়াবি। না না, আমি সব পোশাক পরে ছবি তুলবো না। দেখো 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 দেখো, আতা গরম করছিস কেন? কথা ইস কথা কি এই কথা ছিল। দেখ এমনিতেই তো তুই এবারে মিথ্যে পারি, তারপর উষ্টু। তাহলে এবার বল, তোকে কেন আমের পাট দেওয়া হচ্ছে? কেন? তার কারণ ওকে অলক্ষীর পাশে দাঁড়িয়ে যোগ্য করে তোলার চেষ্টা করা হচ্ছে। ওরে বাঁদর, এখনো পর্যন্ত মেয়েটা তেজটা বুঝতে পারলি না? ওর ছোঁয়ায় গোবর কিনা আচার হয়ে গেল। ওরে হনুমান, মেয়েটা প্রায়শ্চিত্ত পর্যন্ত করে ফেললো। অনুগোপাল, একটা কথা বোঝার চেষ্টা করো। এখানে তোমায় কেন রামের পাট দেওয়া বলতে পারোনি? অলক্ষীর পাশে দাঁড়িয়ে তোকে একটু ইয়েতে তোলার চেষ্টা করা হচ্ছে, মানে যাতে তোলার চেষ্টা করা হচ্ছে। শুধু অলক্ষ্য হলে কিনা আমি এবার পানি চলে এসেছি না, আমি ছবি তুলবো না। শোনো আলাদে হ্যাঁ পালা, হ্যাঁ পালা করে পালা। তুই হিমালয় গেলেও আমি যাবো, তুই কি শ্রীলঙ্কা গেলেও আমি যাবো। জয়স্তু দধিজি প্রাণ ত্যাগের জন্য প্রস্তুত। কেমন হয়েছে পোশাকটা? পাক্কা মনি ঋষি লাগছে বটে। তোকে দেখি বাবা 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 বাবা, দারুণ লাগছে, পুরা বিশ্বকর্মা। সামনে বিশ্বকর্মা পুজো আছে, দেখিস অর্ডার ফর্ডার পেয়ে যেতে পারিস। এই পোশাকে আমার বেশ ভালো ফটো উঠবে বলছো? আরে ফটকের ব্যাপারটা তুই আমার উপর ছেড়ে দেখে না, দেখবি কেমন ছবি। ক্যামেরা টলিয়াস এই মধ্যে ক্যামেরাটা আনেনি? দারুণ দারুণ তো লাগছে কিন্তু। তোকেও ভালো লাগছে রে। ভাবতেই পারছি। ও ইয়াপদ এসেছে। গাজনের সন্ন্যাসীগুলো এরকম বহুরূপী সেজে ভিক্ষে করতে এসছে কেন? হ্যাঁ, এই সময় তো আগে আসে না। না, তোমাদের বাবু খাই বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ওইটা পাই শোন 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 শোন, তো ঠাম্মিকে গিয়ে বল একটা থালায় করে চাল আর একটু পয়সা দিতে। এই ভিখিরিগুলোকে ভিক্ষে দিয়ে বিদে করি। যা। ঠিক আছে। দাদা, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। মানে আমার বাড়ি থেকে এই বুড়ি আমাকে তাড়াতে চাইছে। এটা কোন হাতুড়িটা দাও তো। আরে গলাটা যেন কিরকম চিনা চিনা লাগছে। তুমি কে বাবু? চিনতে পারছেন না আমি কে? চোখে নেওয়া হয়েছে, কাশি যান। সত্যি বেয়া, আপনার বুদ্ধিটা দিন দিন বিষ্ণুর মতো হয়ে যাচ্ছে। মাথায় গোবর পড়া। পচা গোবর। কি আমার মাথায় গোবর পড়া? আর আপনারা কি এই সময় তো সেজে গুজে এসে ভিক্ষে চাইতে লজ্জা করছে না? ভিক্ষে? কে ভিক্ষে করছে? কই বাবু, এই কিসে ভিক্ষা নেবে? এই ঝুলিটা কোথায়? নোকরে অত ছাড়া হাত করে মেরে তোকে শেষ করে দেবো একবারে। ও মা, এই তোমার গলাটা তো আমাদের বড়বাবুর মতো শোনালো গো। দাঁড়াও, বড়বাবুকে ডাকছি, খুব খুশি হবেন, শুনে তোমাকে 2 পয়সা বেশি দেবে। বড়বাবু, ও বড়বাবু। দাদা, তুই বড়বাবু আর ছোটবাবুকে ভিক্ষা দিচ্ছিস? ও মা, এই গলাটা তো আবার বাবুর মতো। জাদা বাবুর মতো কি? বাবু, চোখে নেওয়া হয়েছে বুড়ির মতো। ও মা, এ কি কাণ্ড দেখো দেখি। হ্যাঁ, এই যে এখন আমি কি করি? এই ভিক্ষাটা কাকে দেবো? এই খামোকা দেরি হয়ে গেল।